বিহুর প্রথম দিনেই বড়সড় সাফল্য পেল অসম পুলিশ। অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি নৌকা পয়েন্টে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, AS26AC 1102 নম্বরের ট্রাকটি গুয়াহাটি থেকে আগরতলার দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে চুড়াইবাড়ি এলাকায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় দেখা যায় তরমুজের নিচে লুকিয়ে রাখা হয়েছে 14,250 বোতল নেশা জাতীয় সিরাপ। জব্দ হওয়া সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় 1.43 কোটি টাকা বলে জানা গেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই চালককে আটক করেছে পুলিশ। ধৃতরা হল বরপেটার নজমুল হোসেন এবং ত্রিপুরার মুসলিম মির্জা। পুলিশ তাদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করেছে এবং গোটা চক্রের সঙ্গে আরো কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। কই থেকে জিনিসগুলো নেওয়া হচ্ছে? জিনিসগুলো কই থেকে নেওয়া হচ্ছে? হ্যাঁ, কই যাইব? কি আছে গাড়িতে? গাড়িতে তরমুজ থাকে বলে কইছিল। কি কত কার্টন? 95। কি নাম আপনার? মুসলিম মিয়া। সবাইকে নমস্কার। আজকে নববর্ষ, আজকে বছরের প্রথমটা দিনেই করিমগঞ্জ আরক্ষীর বিশেষ সাফল্য। আজকে সকাল 6:30 নাগাদ আমাদের কাছে খবর ছিল এরকম নিষিদ্ধ দ্রব্য নিয়ে গাড়ি একটি আসবে। সেই মর্মে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালাচ্ছিলাম, নাকা চেকিং চালাচ্ছিলাম। তাতে আজকে সকাল 6:30 নাগাদ এই চুড়াইবাড়ি ওয়াচ পোস্ট যেটা আছে সেখানে আমরা একটি ট্রাক আমরা আটকেছিলাম। সেটা তল্লাশি চালাতে ট্রাক ভর্তি ছিল তরমুজ, ফল তরমুজ। তার ভেতরে আমরা পেয়েছি 14,250 বোতল ব্যান্ড, যেটা নিষিদ্ধ কোডেইন কাপ সিরাপ। সেটা আমরা জব্দ করেছি। যথাবিহিত আইনি ব্যবস্থা নিচ্ছি। ড্রাইভার করায়ত্ত হয়েছে, হ্যাঁ মানে সহচালক যেজন করায়ত্ত হয়েছে এবং আইনগত NDPS অ্যাক্ট মতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার তথা অসম আরক্ষীর যেটা ড্রাগস বিরোধী আন্দোলন চলছে, অব্যাহত আছে, নিরন্তর চলছে, অব্যাহত থাকবে। আমরা কোনো মতেই কোনো ড্রাগস আমাদের অঞ্চল দিয়ে আর সরবরাহ করতে দেব না, আসতেও দেব না, যেতেও দেব না। এই জন্য আমরা কন্টিনিউয়াস চেষ্টা করছি আর চালিয়ে যাব। এগুলো কালোবাজারে মূল্য কত হতে পারে? কালোবাজারে মূল্য আমরা দেখেছি পার বোতল 1000 রুপিস, 1000 টাকা। সুতরাং 14,250 বোতল মানে অলমোস্ট 1.5 কোটি টাকার নিষিদ্ধ কোডেইন কাপ সিরাপ আজকে জব্দ হয়েছে। দ্রুতদের বিরুদ্ধে কি NDPS আইনে কোনো মামলা নেবেন? কি বললেন? দ্রুতদের বিরুদ্ধে কি আইনগত কোনো অ্যাকশন নেবেন? ডেফিনেটলি আইনগত NDPS এর মধ্যে যে ধারা লাগাতে লাগে সেগুলো লাগিয়ে কেস নেওয়া হবে, সহচালকের এগেনস্টে নেওয়া হবে। গাড়ির মালিককে আমরা সামন করবো, না নিয়ে করবো এরকমভাবে। প্লাস কোথার থেকে লোড হয়েছে, কোথায় যাচ্ছিল, কোন দিকে যাচ্ছিল, ত্রিপুরার দিকে। সুতরাং কোথার থেকে লোড হয়েছে সেগুলো আমরা খবর নেব। কোথায় লোড হয়েছে, কার থ্রুতে হচ্ছে, এসব আমরা এই সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে ইনভেস্টিগেশন চালাবো এবং দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব। লরিটা কোথা থেকে আসছিল? গুয়াহাটির দিক থেকে আসছিল, ত্রিপুরা যাচ্ছিল। এই অবস্থায় আমরা চুড়াইবাড়িতে আটক করে তল্লাশি চালিয়ে পেয়েছি।